একটি প্রাচীন জনপদ। ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন ও প্রাচীন গ্রন্থাদি থেকে এ অঞ্চলের আদি জনবসতির অস্তিত্বের কথা জানা যায়। রাজধানী ঢাকা থেকে 400 কিলোমিটার উত্তর পশ্চিমে নীলফামারী জেলার অবস্থান। কর্কট ক্রান্তি রেখার সামান্য উপরে অবস্থিত এ জেলার পূর্বে রংপুর ও লালমনিরহাট, পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড়, উত্তরে ভারতের জলপাইগুড়ি ও কোচবিহার, দক্ষিণে রংপুর ও দিনাজপুর জেলা। ইংরেজ নীলকররা 2 শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে। ফলে এ এলাকায় গড়ে ওঠে অসংখ্য নীলকুঠি ও নীল খামার। ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীল খামার রূপান্তরিত হয় নীল খামারিতে, আর এই নীল খামারি অপভ্রংশের মাধ্যমে পরিবর্তিত হয়ে সৃষ্টি হয় বর্তমান নীলফামারীর। 1875 সালের 18 মে রংপুর জেলা থেকে বিভক্ত হয়ে নীলফামারী একটি মহকুমা হয়। 1984 সালের 23 ফেব্রুয়ারি নীলফামারী মহকুমা জেলা হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে নীলফামারী জেলা নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর এই 6টি উপজেলা নিয়ে গঠিত। জেলার আয়তন 1643.40 বর্গ কিলোমিটার। এ জেলায় রয়েছে 4টি পৌরসভা ও 60টি ইউনিয়ন। জেলার 7টি উল্লেখযোগ্য নদী হচ্ছে তিস্তা, বুড়ি তিস্তা, ধুম নদী, দেওনাই, ধাইজান, চারালকাটা ও যমুনেশ্বরী। নীলফামারী জেলা শহর থেকে উত্তর পশ্চিমে 14.5 কিলোমিটার দূরে সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের ধোপারডাঙ্গা মৌজায় নীলসাগর দিঘি অবস্থিত। আনুমানিক 8ম শতাব্দীতে পাণ্ডবদের তৃষ্ণা মেটাবার জন্য বিরাট রাজা এই বিশাল দিঘিটি খনন করেন, যা অপভ্রংশের মাধ্যমে কালক্রমে বিন্না দিঘি হিসেবে পরিচিতি পায়। 1979 সালে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আব্দুল জব্বার এই দিঘিটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংস্কারের পাশাপাশি এর নামকরণ করেন নীলসাগর। এ জেলার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নে কুন্দপুকুর মাজার অবস্থিত। সুদূর পারস্য হতে এ এলাকায় ইসলাম প্রচারের জন্য হযরত মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে আসেন। এ মহান সাধকের মাজার কুন্দপুকুর মাজার হিসেবে পরিচিত। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি নামক স্থানে 1953 সালে প্রথম একটি আন্তর্জাতিক চেকপোস্ট স্থাপন করা হয়, যা দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ সরকার 1 আগস্ট 2013 তারিখে গেজেট প্রকাশের মাধ্যমে চিলাহাটিকে স্থলবন্দর ঘোষণা করে। স্থলবন্দরটি চালু হলে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। নীলফামারী জেলার ডিমলা উপজেলার সীমানা থেকে 1 কিলোমিটার দূরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী নামক স্থানে তিস্তা ব্যারেজ অবস্থিত। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের কাজ 1984 সালে সরকারের নিজস্ব অর্থায়নে শুরু হয়। উত্তর জনপদের বৃহত্তর রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলার আমন শস্য সম্ভাব্য খরা পরিস্থিতি হতে রক্ষা, শুষ্ক মৌসুমে রবি শস্যে সেচ সুবিধা প্রদান এবং বর্ষা মৌসুমে সেচ এলাকা হতে পানি নিষ্কাশনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তথা দারিদ্র্য বিমোচন এ প্রকল্পের মূল উদ্দেশ্য। নীলফামারী জেলার সৈয়দপুর শহরের গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ কোম্পানির শাসনামলে। অবস্থানগত সুবিধা বিবেচনায় সৈয়দপুরের আসাম বেঙ্গল রেলওয়ে স্থাপিত হলে এর গুরুত্ব বেড়ে যায় বহুগুণে। সে সময় সৈয়দপুর ছিল একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। স্টেশনের সোজা উত্তর পাশে স্থাপন করা হয় ছোট একটি লোকোশেড। পরবর্তীতে এই লোকোশেডটিকে ঘিরেই 1870 সালে 110 একর জমি নিয়ে গড়ে তোলা হয় বর্তমান রেলওয়ে কারখানাটি।
উপজেলায় রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। সৈয়দপুর উপজেলায় কয়েকশো দক্ষ কারিগর এবং শিল্পীর একনিষ্ঠ পরিশ্রমের ফসল হিসেবে 1863 সালে প্রতিষ্ঠিত হয় সুরম্য চিনি মসজিদ। মসজিদের দেয়াল জুড়ে চীনামাটির পাথরে আঁকা হয় নানান সুদৃশ্য নকশা। কথিত রয়েছে যে মসজিদের পুরো অংশ চীনামাটি দিয়ে তৈরি বলে এর নামকরণ করা হয়েছে চিনি মসজিদ। দেশবরেণ্য মনীষী ও বহু গুণীজনের জন্মস্থান এই নীলফামারী জেলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এ জেলার কৃতি সন্তান। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেতা। প্রায় 3500 গানের রচয়িতা মহেশচন্দ্র রায়, ভাওয়াইয়া গানের প্রথম শ্রেণীর গীতিকার ও সুরকার হরলাল রায়, বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার জিকরুল হক, মশিউর রহমান জাদু মিয়া, জেলার অন্যান্য বরেণ্য ব্যক্তিত্ব। রথীন্দ্রনাথ রায় বিশিষ্ট পল্লীগীতি শিল্পী। তিনি ভাওয়াইয়া গান পরিবেশন করে এ অঞ্চলের ভাওয়াইয়া গানকে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশের উত্তর জনপদের একসময়ের দারিদ্র্যপীড়িত জেলা নীলফামারীর সামনে উন্মোচিত হয়েছে অমিত সম্ভাবনার দ্বার। এ জেলায় একটি টেক্সটাইল মিল, 2টি সিরামিক কারখানা, একটি টাইলস কারখানা রয়েছে। উত্তরবঙ্গের একমাত্র এক্সপোর্ট প্রসেসিং জোন উত্তর আইপিজেড নীলফামারী জেলায় অবস্থিত। বর্তমানে প্রায় 30,000 শ্রমিক উত্তর আইপিজেডে কর্মরত রয়েছেন। নীলফামারী জেলার সদর উপজেলার 357.76 একর জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম চলমান। সবজি, ফল, মাছ ও খাদ্য প্রক্রিয়াকরণের লক্ষ্যে এ অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এককালের মঙ্গা কবলিত উত্তরের এই জনপদ গত কয়েক বছরে মানব উন্নয়ন সূচকে অভাবিত উন্নতি করেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মাথাপিছু আয়ে এ জেলার মানুষ রাজশাহী ও বরিশাল বিভাগের চেয়ে এগিয়ে। জেলাটি বাল্যবিবাহ মুক্তকরণের দ্বার প্রান্তে। কিশোরগঞ্জ উপজেলার ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম দেশে এবং দেশের বাইরে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে নীলফামারী একটি খাদ্য উদ্বৃত্ত জেলা। উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্প কারখানা ও কৃষি বহুমুখীকরণের মাধ্যমে ক্রয় সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবনমানে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে। শিক্ষার হার ও মান বৃদ্ধি পাওয়ায় বাড়ছে উন্নত